নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টি এখন রূপগঞ্জের মানুষের কাছে আর আশীর্বাদ নয়, বরং আতঙ্ক। উপজেলার ৩০টি এলাকার প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আর জলাবদ্ধতার অন্যতম কারণ বছরের পর বছর খাল দখল, ভরাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত নগরায়ন। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবে যায় উপজেলার তারাব, মৈকুলি, তেতলাবো, শান্তিনগর, ভুলতা, নতুনবাজার, নলপাথর, কালাদি, নাগেরবাগ, কাঞ্চনসহ নিম্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও ফসলি জমি। 7 বছর আগে এখানে যখন বৃষ্টি বাদল হইতো তখন পানিটা একটা নিষ্কাশনের ব্যবস্থা হইতো। ওইখানে পাইপ ছিল, ওই মানে বড় মানে ইয়াতে বেরিবেদ এলাকাগুলোতে, তো পানিটা বৃষ্টি হলে নামে দিত। কিন্তু এখন প্রায় 5-7 বছর ধরে পানি নামে না। কিছু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমিক শ্রেণীর মানুষ কাজে বের হতে পারছেন না, যার ফলে ঘরে ঘরে খাদ্য সংকটও তীব্র আকার ধারণ করেছে। আমরা তো পানি লাগে তো আমরা কাজ কাম করতে পারি না। আমরা তো সবাই হইতে থাকি পানির কারণে আমরা গাড়ি ভরতে পারি না, খাওয়া খাদ্য নাই, কোনো নাই, কামের রুজি নাই। আমরা তো খুব সবাই হচ্ছে, আমরা একলা হন। পানির কারণে তো মানুষ চলাফেরা করতে অনেক বুক, মানুষ বাড়ি চাইতে ডিউটিতে যাইতে পারে না, পোলা পানি স্কুল মাদ্রাসা যাইতে পারে না, স্কুল মাদ্রাসা বন্ধ যায়, অনেক কষ্ট, পানি নষ্ট হয়ে যায়, মানে খাওয়ার পানির অভাব হয়ে যায়, মোটর ডুবে যায় ময়লা পানিতে। খাদ্য সংকটের পাশাপাশি জলাবদ্ধতার কারণে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। আমগো পরিস্থিতি, আমগো থাকা খাওয়া খুবই কষ্টজনক। রান্না বান্না পাকশাক কিছু করে খাওয়ার মতো জায়গা নাই, পানি সব ডুবে রয়েছে। কিন্তু পৌরসভা এলাকায় কোনো কাজ কাম বা কোনো কিছু করা নেই। পানির ভিতরে এতদিন যাবত আটকে রয়েছি, ঠিক আছে। এই পৌরসভাতে কিন্তু বছর বছর ট্যাক্স বাড়ায়, কিন্তু কোনো কার্যকর কাজ করে না। এইসব ময়লা পানি পারানোর কারণে তাদের পায়ে এবং নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। আমাদের এখানে খাল খনন না হওয়ার কারণে, আমাদের সামান্য পরিমাণে বৃষ্টির কারণে এইখানে একবারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে আমাদের মুসল্লিরা আছে, তারপর ছোট ছোট শিক্ষার্থীরা আছে, তারা এদিক দিয়ে যাতায়াত করে। এখানকার জলাবদ্ধতার পানির রং কালো, সাথে তীব্র বিষাক্ত। এর অন্যতম কারণ উপজেলার ভুলতা, কাঞ্চন ও তারাবো এলাকায় গড়ে ওঠা শত শত ডাইং, রাসায়নিক ও অন্যান্য ভারী শিল্প কারখানার বজ্র ও কেমিক্যাল ইটিপি ব্যবহার না করে সরাসরি উন্মুক্ত জলাশয়ে ও ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে বৃষ্টির পানি ওই বজ্রের সাথে মিশে পানি হয়ে উঠেছে বিষাক্ত। এতে করে ঘরে ঘরে ঠান্ডা, সর্দি, জন্ডিস ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। এর চেয়েও বড় আকার ধারণ করেছে চর্মরোগ। বিষাক্ত কেমিক্যালযুক্ত কালো পানিতে বাধ্য হয়ে হাঁটার কারণে মানুষের পায়ে ও শরীরে ঘা ও ইনফেকশন তৈরি হচ্ছে। বিভিন্নভাবে এখানে আমরা একটা প্রতিরোধের ব্যবস্থা চাই। আমরা বিভিন্নভাবে যারা সমাজপতি আছে, প্লাস যারা রাজনৈতিক আওতায় পর্যায়ে আছে, তাদের কাছ থেকে আমি দাবি করি যে রাস্তাটা অতি শীঘ্র করার জন্য। স্থানীয়রা বলছে, অল্প সময় বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায়। চারিদিকে জলাবদ্ধতার সৃষ্টি হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। জলাবদ্ধতার জন্য আমাদের এখানে 3টি পাম্প পৌরসভা থেকে এটি চলছে। একই সাথে আমাদের 2টি সাময়িক পাম্পও স্থাপন করা হয়েছে। আর মূলত এটি অনেক দিন ধরে বিভিন্ন ফ্যাক্টরি এবং ঢাকা সিলেট যে হাইওয়েটি তৈরি করা হচ্ছে, সেখানে ড্রেনেজ সিস্টেমটা আগেই চালু করা হয়নি। নানা কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমাদের মাননীয় এমপি মহোদয় উনি যেটি বলেছেন, আমরা একটা মাস্টার প্ল্যান করছি তারাবো পৌরসভার জন্য। এই মাস্টার প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আমরা আশা করছি যে এই যে জলাবদ্ধতা, এগুলো আর থাকবে না। আরেকটি হচ্ছে আমাদের পৌরসভার উল্টা দিক থেকে একটা ড্রেনের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ড্রেনটা হয়তো আগামী মাস থেকে শুরু হবে, এটি নদী পর্যন্ত বিস্তৃত হবে এই ড্রেনটি। এই ড্রেনটি যদি হয়ে যায় তাহলে এই যে তেতলাবো, মাসাবাড়ি এলাকার কোথাও আর জলাবদ্ধতা হয়।